আজকে লাউ শাক, দুমদুম, মিষ্টি কুমড়া, মূলা দিয়ে চাপা শুটকি তরকারি রান্না করবো। যে কড়াইতে এখন সরিষার তেলটা দিয়ে দিব গরম হওয়ার জন্য। আর যেহেতু শুটকি তরকারি রান্না করবো তেলের পরিমাণটা একটু বেশি দিব। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব, মিষ্টি হালকা ভেজে দিব। ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলো ভেজে নেব। এগুলো আমি একটু রসুন আর একটু লবণ দিয়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে এগুলো ভেজে নেব শুটকিগুলো। এই শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের পাখিটা কম দিব কারণ কাঁচামরিচ আমি দিব। তাই এই যে দইনার গুঁড়া দিয়ে দিলাম। তখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা কষানো শেষ, এখন মিষ্টি কুমড়া এই তরকারিগুলো দিয়ে দিব। আগে তরকারিগুলো দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রেখে দিব তরকারিটি সিদ্ধ হওয়ার জন্য। এই যে তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। এখন এই লাউ শাকটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে শাকটা নাড়া দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ সেই সব দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ডাকবো না, ঢাকনাটা খুলে রাখবো। শুটকি তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখতে হয়েছে আমার শুটকি তরকারি রান্না করাটা, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।